সম্মানিত উপস্থিতি, আমরা যে মাস অতিবাহিত করছি সেটি হলো রবিউল আউয়াল মাস। আরবি মাস হিসাবে রবিউল আউয়াল মাস হলো 3 নম্বর মাস। মুহররম, সফর, এরপরে রবিউল আউয়াল। মুহররম মাস দিয়ে আরবি গণনা অনুযায়ী আরবি মাস শুরু হয়। মুহররম, সফর, এরপরে রবিউল আউয়াল। আজকে 12 রবিউল আউয়াল। তো রবিউল আউয়াল মাসের অনেক ফজিলত রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। মাস হিসাবে রবিউল আউয়াল মাসের মর্যাদা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায় রবিউল আউয়াল মাসে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইবাদত বান্দেগী বেশি করতেন। এছাড়াও রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এরকমও কওল পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে, মতপার্থক্য রয়েছে। ঐতিহাসিকদের মতে কেউ বলেছেন 2 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন 8 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন 9 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সিরাতের বিখ্যাত কিতাব আল-রাহিকুল মাকতুম সেখানে 9 রবিউল আউয়ালের কথা উল্লেখ রয়েছে। কেউ বলেছেন 10 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলেন যে 18 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রায় 5-7টি মত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বারে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে সবাই একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন। আমাদের দেশে আপনারা জানেন যে ধরে নেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এজন্যই এক শ্রেণীর ভাইরা তারা এই 12 রবিউল আউয়াল উপলক্ষে ঈদে মিলাদুন নবী উদযাপন করে, পালন করে এবং তারা বলে যে সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর। একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। আর ওনারা বলছেন যে সকল ঈদের মানে ওই দুইটা ঈদের চাইতে সেরা হলো, শ্রেষ্ঠ হলো ঈদে মিলাদুন নবী পালন করা। নাউযুবিল্লাহ মিন যালিক। যেটা কোরআন এবং হাদিসে কোথাও পাবেন না যে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ। ভাইরা আমার, তাহলে ওনারা এই যে 12 রবিউল আউয়ালকে সিলেক্ট করলো, 12 রবিউল আউয়ালকে নির্ধারণ করে নিল, অথচ আমরা দেখলাম যে সিরাতের বিভিন্ন কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে যথেষ্ট ইখতিলাফ হয়েছে। সেখানে আমি কিভাবে বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, যেখানে ঐতিহাসিকদের মতে মতপার্থক্য রয়েছে? সেখানে আমি আপনি একটাকে সিলেক্ট করার অধিকার রাখি না। আপনি যদি একটাকে সিলেক্ট করে দেন তাহলে তো বাকিগুলোকে আপনাকে অস্বীকার করতে হবে, আর বাকিগুলোকে যদি অস্বীকার করেন তাহলে তাহলে বড় বড় আলেমদের মতকে আপনাকে অস্বীকার করতে হবে। আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না। ভাইয়েরা আমার, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই কথা সত্য, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে। এই ইখতিলাফ রেখে দিতে হবে, আমি আপনি সেই ইখতিলাফ নিরসন করতে পারবো না। ভাইয়েরা আমার, তাহলে এখান থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেননি। হতে পারে, তবে এটাও হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের অন্যান্য যে তারিখগুলো বললাম সেগুলোতে জন্মগ্রহণ করেছেন, এটা হতে পারে। ভাইরা আমার, তাহলে এখান থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেননি। হতে পারে, তবে এটাও হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের অন্যান্য যে তারিখগুলো বললাম সেগুলোতে জন্মগ্রহণ করেছেন, এটা হতে পারে। ভাইরা আমার,
এই জন্য এখানে যেহেতু ইখতিলাফ রয়েছে, মত পার্থক্য রয়েছে, মতভেদ রয়েছে, এই জন্য আমরা এটার উপরে ছেড়ে দিলাম। আমরা শুধুমাত্র 12 রবিউল আউয়ালকে নির্ধারণ করে আবার ঈদে মিলাদুন নবী পালন করা, এটাতে একেবারেই টাটকা ডাহা বানোয়াট নীতি। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম দুনিয়াতে একজনও ছিলেন না। এই দুনিয়ায় একজন সাহাবীর আবির্ভাব হয় নাই। এই দুনিয়ায় তাবী একজনও তাবী ছিলেন না। এই দুনিয়ায় আইমায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন একজনও দুনিয়ায় আসেন নাই। ইমাম বুখারীর মতো ইমাম, ইমাম মুসলিমের মতো ইমাম, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইমাম, তারা কত জ্ঞানের অধিকারী ছিলেন, জ্ঞানের পাহাড় ছিলেন। তো যেখানে সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, 4 খলিফা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 4 জন খলিফা, তারা ঈদে মিলাদুন নবী পালন করেছেন। আপনি প্রমাণ করতে পারবেন যে কোন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কিংবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ঈদে মিলাদুন নবী পালন করেছেন? এটা আপনি প্রমাণ করতে পারবেন? পারবেন না। অথবা আপনি কোন তাবী থেকে প্রমাণ করতে পারবেন? পারবেন না। কোন মুহাদ্দিসিন থেকে প্রমাণ করতে পারবেন? পারবেন না। তাহলে আমি আপনি কেন পালন করব? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করতে হয়, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করব ইবাদত বন্দেগী দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী কি দিয়ে পালন করব? ইবাদত বন্দেগী দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছেন, এটি একটি মহান দিন, মর্যাদাবান দিন। এজন্য আমি এই দিনে আল্লাহর জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব, সালাত আদায় করব। ভাইরা আমার, তো যাই ঈদে মিলাদুন নবী আমাদের সমাজে যেটা পালন করা হয়, এটি মোটেও সুন্নাহসম্মত নয়। সাহাবায়ে কেরাম এটা পালন করেন নাই, তাবেঈনগণ এটা পালন করেন নাই, মুহাদ্দিসিন কেরাম এটা পালন করেন নাই। কাজেই যে আমল সাহাবায়ে কেরাম পালন করেন নাই, তাবেঈন পালন করেন নাই, তারপরে মুহাদ্দিসিন কেরাম পালন করেন নাই, সেটা আমি আপনি পালন করতে যাব কেন? আর দ্বীন ইসলাম এটা তো কারো কথা মতো চলে না, কারো ব্যক্তিগত কোনো রায় এটা চলে না। যদি কারো ব্যক্তিগত রায় দিয়ে দিন চলতো বা কারো যুক্তি অনুযায়ী যদি দিন চলতো, তাহলে মোজার উপরের চাইতে নিচের অংশে মাসে পড়া আউলা উত্তম হতো। তার মানে বুঝেন নাই, আমরা মোজা মাসে করি কোথায়? উপরের সাইড। আপনাকে যদি মাসে করতে হয় তাহলে নিচের সাইডে মাসে করতে হবে। কেন? ময়লা নিচের দিকে ভরে, উপরের দিকে ভরে না। ময়লা লাগে নিচের অংশে, উপরের অংশে লাগে না। তো যদি যুক্তি অনুযায়ী ইসলাম চলে, যদি কারোর কথা অনুযায়ী ইসলাম চলে, তাহলে মোজার উপরের চাইতে নিচের অংশে মাসায় পরিবর্তন হবে। কেন? কারণ যুক্তি হলো যে নিচের অংশে ময়লা লাগে, উপরের অংশে লাগে না। কিন্তু আমি আপনি মাসে করি কোথায়? উপরের অংশে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের অংশে মাসে করেছেন, এই জন্য। ভাইরা, কাজেই আমরা দিন মানব দলিল দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, ঠিক সেইভাবেই আমরা ইসলাম মানব। তাহলেই আমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি হবে। ভাইরা আমার, আজকের জুমার সংক্ষিপ্ত বিষয়বস্তু হলো জুমার দিনের ফজিলত। আপনারা দেখেন যে আলোচনা শুরু হয়ে গেছে, আরো প্রায় 10-15 মিনিট হয়ে গেল, কিন্তু এখনো মুসল্লি আসে নাই, মসজিদ ফাঁকা রয়েছে। অথচ আপনি বড় বড় বিভিন্ন মসজিদে, শহর কেন্দ্রিক যে মসজিদ, সেই মসজিদগুলোতে যাবেন, ওখানে দেখবেন যে ইমাম সাহেব, খতিব সাহেব আসার আগেই মসজিদ ভরে গেছে, মসজিদের ভিতর পুরোটাই পূর্ণ হয়ে গেছে। আপনি ঢাকা বা বিভিন্ন জায়গায় শহরের যেগুলো মসজিদ, সেগুলোতে যাবেন, দেখবেন যে 12টা বাজে গিয়েও আপনি ভিতরে জায়গা পাচ্ছেন না। আর গ্রামগঞ্জের যেগুলো মসজিদ, এগুলো কেমন? ওই যে যখন আলোচনা শেষ হয়, বুঝে যে এখন খতিব সাহেব আরবি খুতবা দিবেন, এরপরে নামাজ শুরু হবে, এজন্য দৌড় দিয়ে আসেন। দৌড় দিয়ে এসে কোন রকম নামাজটা করে দায় সারা, এটাকে বলে কি? দায় সারা, কোন রকম পালিশোজ করা আর কি। ভাইরা আমার,
জুমার দিনে অনেক ফজিলত রয়েছে। জুমার দিনে অনেক ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে জুমার দিনের ফজিলতের কথা বলেছেন। জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন। যে সমস্ত দিনে সূর্য উদিত হয় তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন। জুমার দিন মর্যাদাবান কিভাবে হলো? জুমার দিনের মর্যাদা কোন দিক থেকে শ্রেষ্ঠ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ। আইয়াম, ইয়াউমের জমা হলো আইয়াম, সাইয়্যিদুল আইয়াম দিন সমূহের সর্দার হলো ইয়াউমুল জুমআ, জুমার দিন। মানে যত দিন রয়েছে তার মধ্যে সর্দার দিন হলো জুমার দিন। মানে জুমার দিন হলো শ্রেষ্ঠ মর্যাদাবান। অন্য একটা হাদিসে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ। যে সমস্ত দিনে সূর্য উদিত হয় তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। খায়রু ইয়াউমিন, শ্রেষ্ঠ দিন হলো তালাআত আলাইহি শামসু, যেই দিনগুলোতে সূর্য উদিত হয়। তো সূর্য তো প্রত্যেক দিনই উদিত হয় নাকি শুধু জুমার দিন উদিত হয়? প্রত্যেক দিনই উদিত হয়। তো এই যে প্রত্যেক দিন যে সমস্ত দিনে সূর্য উদিত হয় তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুল জুমআ, জুমার দিন। কেন শ্রেষ্ঠ, কেন মর্যাদা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফীহি খুলিকা আদম, এই জুমার দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। অন্যান্য দিনে শনিবার, রবিবার, সোমবার সৃষ্টি করা হয় নাই। তাহলে জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তার মানে আমাদের আদি পিতা যেখান থেকে আমাদের শুরু, তাকেই সৃষ্টি করা হয়েছে জুমার দিনে। এজন্য জুমার দিন হলো শ্রেষ্ঠ। এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো যে ওয়াফিহি উদখিলাল জান্নাহ, এই জুমার দিনেই আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। আপনারা জানেন যে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে দুইজনকে জান্নাতে রাখলেন। জান্নাতে রাখার পরে ওয়াসওয়াসা লাহু শাইতান, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতে লাগলো, কুমন্ত্রণা দিতে লাগলো। কুমন্ত্রণা এক পর্যায়ে আদম আলাইহিস সালামকে ফল খেতে নিষেধ করেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা দুইজন ওই যে ফল, ওই গাছের নিকটবর্তী হবে না। তো শয়তান ওয়াসওয়াসা দেওয়ার পরে তারা ওই গাছের নিকটবর্তী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াফিহি উদখিলাল জান্নাহ, এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে পাঠানো হয়েছে। তাহলে আদম আলাইহিস সালামকে জুমার দিন সৃষ্টি করা হয়েছে, আদম আলাইহিস সালামকে এই জুমার দিনে জান্নাতে পাঠানো হয়েছে। এরপরে তিন নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াফিহি উখরিজা মিনহা, আর এই জুমার দিনেই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে এই দুনিয়ায় আবার পাঠানো হয়েছে। তাহলে তিন নম্বর হলো যে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে এই জুমার দিনেই দুনিয়ায় পাঠানো হয়েছে। অফিহি তুফিয়া আদম, আর এই জুমার দিনেই আদম আলাইহিস সালামের ওফাত হয়েছে। তার মানে আদম আলাইহিস সালাম এই জুমার দিনেই ইন্তেকাল করেছেন। পাঁচ নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআ, আর কিয়ামত হবে না তবে জুমার দিন ছাড়া। তার মানে জুমার দিনেই কিয়ামত হবে, জুমার দিনেই কিয়ামত হবে। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের আরো একটা মর্যাদার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জুমআতি লাসাআ, নিশ্চয় জুমার দিন এমন একটা মুহূর্ত রয়েছে, এমন একটা সময় রয়েছে, লা ইউআফিকুহা মুসলিমুন কাইমুন ইউসাল্লি, যে কোন মুসলিম যদি ওই সময় দাঁড়িয়ে সালাত আদায় করে তাহলে ইয়াসআলুল্লাহ খায়রান, আর সালাতে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কল্যাণ চান, তাহলে ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে তা দিবেন। বুঝেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার দিন এমন একটা সময় রয়েছে, এমন একটা মুহূর্ত রয়েছে, ওই মুহূর্তে ওই সময়ে যদি কোনো মুসলিম বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে সালাতে যদি কোনো কিছু চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে তা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করলেন ইউফাল্লিলুহা, ওই সময়টা একেবারেই কম, একেবারেই কম। এই সময়টা কখন, এটা নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। কেউ বলেছেন এই যে দুইটা খুতবা হয়, এই দুইটা খুতবার মধ্যবর্তী সময়
জুমার দিন এই দুইটা খুতবার মধ্যবর্তী সময়। কেউ বলেছেন যে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, জুমার দিন আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। কেউ বলেছেন জুমার আগে। এভাবে বিভিন্ন মত রয়েছে। আমাদের সাধ্য অনুযায়ী ওই সময়টা আমরা গ্রহণ করার চেষ্টা করব। তাহলে কি করবেন? তাহলে যেটা করতে হবে সেটা হলো জুমার দিন আগে মসজিদে আসতে হবে। তাহলে খুতবার আগের সময়টাও পেলেন, এরপরে 2 খুতবার মাঝে এটাও পেলেন। আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে আসরের পরে মসজিদে চলে আসবেন, মসজিদে এসে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার মাগরিব পর্যন্ত। তাহলে মোটামুটি ওই সময়টা পাবেন বলে আশা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করলেন যে এই সময়টা খুবই কম। তাহলে আমরা জানতে পারলাম যে জুমার দিন যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব 6টা কারণ। 1 নম্বর, আদম আলাইহিস সালামকে এই জুমার দিনে সৃষ্টি করা হয়েছে। 2 নম্বর, আদম আলাইহিস সালামকে এই জুমার দিনেই জান্নাতে প্রেরণ করা হয়েছে, জান্নাতে পাঠানো হয়েছে। 3 নম্বর, আদম আলাইহিস সালামকে এই জুমার দিনে জান্নাত থেকে বের করা হয়েছে। 4 নম্বর, আদম আলাইহিস সালামকে এই জুমার দিনেই উঠিয়ে নেওয়া হয়েছে, তার মানে তার ইন্তিকাল হয়েছে। 5 নম্বর, এই জুমার দিনে এমন একটা সময় রয়েছে যে সময় কোন মুসলিম বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেটা তাকে দিবেন। 6 নম্বর, কিয়ামত হবে না তবে এই জুমার দিন ছাড়া, তার মানে এই জুমার দিনেই কিয়ামত হবে। আমরা এই 6টা মর্যাদা, জুমার দিনের শ্রেষ্ঠত্ব জানতে পারলাম। ভাইরা আমার, জুমার দিনের আমল সমূহ। 2 নম্বর টপিক আমরা যেটা আলোচনা করব সেটা হলো জুমার দিনের আমল সমূহ। জুমার দিন কি কি কাজ রয়েছে, কয়েকটা হাদিসের অনুবাদ করি, এরপরেই আমরা সেই আমল সমূহ বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়াগতাসালা। মান গাসসালা, গাসসালা ইউগাসসিলু তাগসিল বাবে তাফঈল থেকে অর্থ হলো ভালোভাবে ধৌত করা। গাসালা ইয়াগসিলু মানে ধৌত করা, খুব ভালোভাবে খেয়াল করবেন। গাসালা ইয়াগসিলু জারাবাজরু থেকে হলে ধৌত করা। এটাকে যখন আপনি বাবে তাফঈলে নিয়ে যাবেন, গাসালা ইউগাসসিলু, তখন হয় ভালোভাবে ধৌত করা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ইয়াওমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে ধৌত করবে, ওয়াগতাসালা, এবং গোসল করবে, মানে ভালোভাবে শরীর ধুলে তারপরে গোসল করবে। ওয়া সুম্মা বাক্কারা ওয়াবতাকারা, এরপরে আগে বাক্কারা মানে আগে আসা, জুমার দিন আগে আসবে। ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে আসবে, আরোহণে না। যদি সম্ভব হয় তাহলে পায়ে হেঁটে আসবেন। কেন? কারণ আপনার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি পায়ে হেঁটে আসেন তাহলে ওই সওয়াব পাবেন, কিন্তু যদি আরোহণ করে আসেন তাহলে ওই সওয়াব পাবেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে আসে, আরোহণ করে আসে না। ওয়াদানা মিনাল ইমাম, ইমামের নিকটবর্তী হয়, ইমামের কাছাকাছি দাঁড়ায়। ফাসতামা, অতঃপর শ্রবণ করে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে ফাসামিআ, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। ফাসামিআ বলতে পারতেন, তিনি বলেছেন ফাসতামা। কারণ কি? ফাসামিআ, সামিআ ইয়াসমাউ মানে শোনা, আর ইস্তামা ইয়াস্তামিউ বাবে যখন ইস্তিফালে নিয়ে যাওয়া হয় তখন হয় মনোযোগ দিয়ে শোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের নিকটবর্তী হয়। ফাসতামা, অতঃপর মনোযোগ সহকারে শ্রবণ করে, ইমামের কথা মনোযোগ সহকারে শ্রবণ করে। ওয়ালাম ইয়ালগু, অনর্থক কথা বলে না। অনর্থক কথা কি? একদিন বলেছিলাম যে আপনি আপনার পাশে যে আছে তাকে বললেন যে আনসিট, আপনি চুপ করেন, কথা বলছেন, তখন বলছে আপনি চুপ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ লাগাওতা, তুমি একটা অনর্থক কথা বললে, যেই কথাটা কোনো অর্থ নাই, যেই কথাটা প্রয়োজন নাই, এরকম তুমি অনর্থক কথা বললে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ালগু, অনর্থক কথা বলে না যে ব্যক্তি এই কাজগুলো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন, তার জন্য প্রত্যেকটা কদমে, খুতওয়াতুন মানে কদম, প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা কদমে রয়েছে আমারু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। 1 বছর নফল সিয়াম রাখলে, 1 বছর নফল কিয়াম করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমে কদমে সেই পরিমাণ সওয়াব দিবেন।
সুবহানাল্লাহ। তাহলে আপনি এক বছর নফল সিয়াম পালন করলে যেই সওয়াব হয়, এক বছর নফল কিয়ামুল লাইল রাতে সালাত আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আপনি প্রত্যেকটা কদমে কদমে পাবেন জুমার দিনে। ভাইরা আমার, আরেকটা হাদিস সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, ওয়া ইয়াতাতাহহারু মাসতাতা মিন তুহরিহি, এবং সে সাধ্য অনুযায়ী পবিত্রতা অর্জন করবে, মানে যতটুকু সম্ভব এতটুকু পবিত্রতা অর্জন করবে, মানে পবিত্র হবে। ওয়া ইয়াতাহহারু মিন দুহনিহি, অথবা সে তেল মাখবে, সে তেল মাখবে, শরীরে তেল লাগাবে, অথবা আও ইয়ামুসসু মিন তিবি বাইতিহি, তার বাড়িতে যে সুগন্ধি রয়েছে সে সুগন্ধি ব্যবহার করবে, হয় তেল মাখবে অথবা সুগন্ধি ব্যবহার করবে, সাধ্য অনুযায়ী পবিত্রতা অর্জন করবে। ফালা ইউফাররিকু বাইনা ইসনাইনি, দুইজনকে ভেদ করে আসবে না। সামনে ফাঁকা আছে, আপনি ভেদ করে চলে আসলেন, এটা না করে আপনি তাকে আগে যেতে বলবেন। দুইজনকে ভেদ করে সামনে আসবে না, অথবা সামনে জায়গা নেই, আপনি ভেদ করে তারপরে সামনে আসছেন, এটা করবে না। ফালা ইউফাররিকু বাইনা ইসনাইনি, দুইজনকে ভাগ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, এটা হলো বুখারীর বর্ণনা, যে সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, যা লেখা হয়েছে, মানে তাকদীরে যতটুকু নির্ধারণ করা হয়েছে এতটুকু সালাত আদায় করবে। মুসলিমের বর্ণনায় রয়েছে মা কুদ্দিরা লাহু, যা নির্ধারণ করা হয়েছে, একই অর্থ, শুধু লফজ ভিন্ন, মুরাদুর শব্দ। তো তার যেটা নির্ধারণ করা হয়েছে, তাকদীরে যেটা নির্ধারণ করা হয়েছে সেই পরিমাণ সালাত আদায় করবে। তার মানে খতিব সাহেব খুতবা দেওয়ার আগ মুহূর্তে আপনি চাইলে দুই রাকাত করে সালাত আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। এই হাদিস থেকে বোঝা যায় যে সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, তার জন্য যা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এখানে 2 রাকাত 4 রাকাত নির্ধারণ করা হয় নাই, যা নির্ধারণ করা হয়েছে যতটুকু করতে পারেন, সাধ্য যতটুকু কুলাই। এরপরে সুম্মা ইয়ানসুতু ইজা তাকাল্লামাল ইমাম, অতঃপর চুপ থাকে যখন ইমাম কথা বলে, তার মানে ইমাম যখন বক্তব্য দেয় তখন চুপ থাকে। ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, যে ব্যক্তি এই কাজগুলো করে তার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে সমস্ত সগীরা গুনাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলোর মাধ্যমে সবগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে সমস্ত তার সগীরা গুনাহ রয়েছে, এই সগীরা গুনাহগুলো মাফ করে দেন শুধুমাত্র এই কাজগুলো করার দ্বারা। অন্য রিওয়ায়াতে আছে ওয়াফাদলা সালাসাতে আইয়ামিন, অতিরিক্ত আরো 3 দিন মাফ করে দেন। যে ব্যক্তি এই কাজগুলো করে, মানে উত্তমতা অনুযায়ী বা উত্তম ভাবে পবিত্রতা অর্জন করে, এরপরে তেল বা সুগন্ধি ব্যবহার করে, দুইজনকে ভেদ করে আসে না, যতটুকু তার তাকদীরে নির্ধারণ করা হয়েছে এতটুকু সালাত আদায় করে, তাহলে ইমাম যখন কথা বলে সে চুপ থাকে, তাহলে তার এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত যে সমস্ত সগীরা গুনাহ, এই সব আল্লাহ মাফ করে দেন। সগীরা গুনাহের কথা কেন বললাম? কারণ হলো গুনাহে কাবীরা যেগুলো, মানে যেগুলো বড় গুনাহ, এগুলোর জন্য তওবা করা শর্ত। আপনি যদি তওবা করেন মানে কি, ওই গুনাহ থেকে আপনি ফিরে আসেন এবং আল্লাহকে ওয়াদা দেন যে এই গুনাহে আপনি দ্বিতীয়বার পতিত হবেন না, এটাই হলো তওবা। তওবা মানে কি? তওবা মানে ওই একজনে বলছিল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কি তওবা হয়ে গেছে? এটা তওবা হয় নাই। তওবা মানে হলো আপনি যেই গুনাহ করেছেন সেই গুনাহে দ্বিতীয়বার ফিরবেন না, এরকম আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াদা দেওয়া, এটাই হলো ফিরে আসা, তওবা করা। ভাইরা আমার, তো গুনাহে কাবীরা যেগুলো, সেগুলোর জন্য তওবা করা শর্ত, অবশ্যই তওবা লাগবে। আর গুনাহে সাগীরা যেগুলো, মানে ছোট গুনাহ, এই গুনাহগুলো আমাদের নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। ভাইরা আমার, তাহলে আমরা জানলাম এই যে কয়েকটা হাদিসের মধ্যে যে জুমার দিনের সুন্নাহ সমূহ, তাহলে 1 নম্বর আমরা বলতে পারি যে জুমার দিন ভালোভাবে গোসল করা, এটাই সুন্নাহ। বলতে পারি না, জুমার দিন ভালোভাবে গোসল করা, এটা 1 নম্বর সুন্নাহ।
দুই নম্বর সুন্নাহ হলো যে জুমার দিন আগে আগেই মসজিদে আসা, জুমার দিন আগে আগেই মসজিদে আসা। তিন নম্বর সুন্নাহ হলো যে পায়ে হেঁটে আসা, আরোহণ না করা। তিন নম্বর সুন্নাহ কি বললাম? পায়ে হেঁটে আসা, আরোহণ না করা। আমাদের প্রত্যেকটা আলোচনা আপনাকে মনে করতে হবে যে এক একটা হাদিসের দার্স, এটা এক একটা হাদিসের আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম কোনো মাদ্রাসা ছিল যেখানে দিন শিখতো? তাহলে দিন কিভাবে শিখতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা থেকে, মসজিদ থেকেই দিন শিখতো। সাহাবায়ে কেরাম মসজিদ থেকে শিখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক হাদিস বর্ণনাকারী, আপনারা জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই প্রায় 5000-এর অধিক হাদিস বর্ণনা করেছেন। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি খেয়ে না খেয়ে মসজিদের বারান্দায় পড়ে থাকতাম। এরকম মসজিদের বারান্দায় আমি ক্ষুধার যন্ত্রণায় গড়াগড়ি করছি। মাটি, তখন তো মাটির মসজিদ, মাটির মসজিদে গড়াগড়ি করছি। লোকেরা আমার উপর দিয়ে পা দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমার খোঁজ খবর নিচ্ছে না। ওই আবু হুরায়রা হলেন যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী। তাহলে কতটা ত্যাগ স্বীকার করেছেন। সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। আসহাবে সুফফার একজন সদস্য। আসহাবে সুফফা মানে যাদের কোনো বাড়ি ঘর নেই, বাড়ি ঘর বলে ভুলে গেছে, মসজিদে পড়ে আছে। তাই না? আজকে আমাদের কাছে মসজিদ মানে হলো শুধুমাত্র এখানে আসবো, নামাজ পড়ে এরপরে শেষ, দায়িত্ব শেষ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল দিন শিক্ষার কেন্দ্র ছিল মসজিদ। এই জন্য দিন শিক্ষার কেন্দ্র যদি মসজিদ বানাতে চান, তাহলে এই মসজিদে কিছু কিতাবাদি লাগবে, যেখানে মানুষ পড়ালেখা করবে, যেখানে মানুষ দিন শিখবে, কিতাবাদি পড়বে। এরকম আপনারা একটা উদ্যোগ নেন যে মসজিদে একটা লাইব্রেরি করবেন, করা যায় না? আপনারা এটা মাথায় রাখেন ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 নাম্বার, পায়ে হেঁটে আসবে, আরোহণ করবে না। 4 নাম্বার, ইমামের কাছাকাছি হওয়া, নিকটবর্তী হওয়া। ইমামের নিকটবর্তী, যতটুকু সম্ভব ইমামের কাছাকাছি আসবেন, যাতে আলোচনাটা শোনা আপনার জন্য সহজ হয়। 5 নাম্বার, মনোযোগ সহকারে আলোচনা শোনা। এটি হলো জুমার দিনের সুন্নাহ, মনোযোগ দিয়ে আলোচনা শোনা। 6 নাম্বার, অনর্থক কথা না বলা। অনর্থক কথা বলবেন না, প্রয়োজন ছাড়া কথা বলবেন না। মসজিদে ঢুকে গেছেন মানে এখন আর কোনো কথা নাই, আর কোনো আলোচনা নেই, কোনো গল্প নেই। যা গল্প এটা মসজিদ থেকে বের হওয়ার পরে। মসজিদে প্রবেশ করেছেন, ওই যে জুতা রেখে মসজিদে প্রবেশ করেছেন মানে দুনিয়াবি কোনো আলোচনা করা যাবে না। যখন ইমাম কথা বলে তখন দুনিয়াবি হোক আখিরাতে হোক কোনোটাই করতে পারবেন না। আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, একটা অক্ষর উচ্চারণ করলে 10টা নেকি হয় যেখানে, সেটা আপনি করতে পারবেন না, শুনতে হবে বাধ্য। 6 নাম্বার। এরপর 7 নাম্বার হলো উত্তম ভাবে পবিত্রতা অর্জন করা। শরীর ভালোভাবে ডলে ঘষে তারপরে পরিষ্কার করা। 8 নাম্বার, সুগন্ধি বা তেল ব্যবহার করা। যদি সুগন্ধি থাকে সুগন্ধি ব্যবহার করবেন, তেল ব্যবহার করবেন, এটি হলো সুন্নাহ। 9 নাম্বার, দুইজনকে ফাঁক করে মসজিদে না আসা। দুইজনকে ফাঁক করে মসজিদে না আসা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা ইফাররিকু বাইনা ইসনাইন। দুইজনকে ফাঁক করে মসজিদে আসবে না। 10 নাম্বার, মসজিদে ঢুকে যতটুকু সম্ভব সালাত আদায় করবে। মসজিদে ঢুকে যতটুকু সম্ভব সালাত আদায় করবে। আপনারা যেটাকে কবলাল জুমা বলেন, মানে বাংলা বয়ান শেষ করার পরে সুন্নতের টাইম দেওয়া হবে, আপনারা সুন্নাত আদায় করবেন। এটি সুন্নতের খেলাফ আমরা কেন বলি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে নিষেধ করেছেন যে ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস। লা ইয়াজলিস এটা হলো নাহি, নাহি মানে নিষেধ, আপনি করতে পারবেন না। তো ফালা ইয়াজলিস, সে যেন না বসে, কোন পর্যন্ত? হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, যে পর্যন্ত 2 রাকাত সালাত না করে। তার মানে আপনি মসজিদে ঢুকেছেন, তার মানে বসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি 2 রাকাত সালাত আদায় না করবেন। অন্য বর্ণনায় রয়েছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, যা রাজুলুন ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু, একজন ব্যক্তি আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। এই মুহূর্তে একজন ব্যক্তি আসলেন, ওই ব্যক্তি আসার পরে বসে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আসাল্লাইতা ইয়া ফুলান,
হ্যাঁ অমুক ব্যক্তি, এটা অন্য রিওয়ায়াতে আছে, ওনার নাম হলো সুলাইক। তা আসলে তো ইয়া সুলাইক, হ্যাঁ সুলাইক, তুমি কি নামাজ পড়েছো, তুমি কি সালাত আদায় করেছো? ওই ব্যক্তি বললেন যে লা, আমি সালাত আদায় করি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুম ফাসাল্লি রাকাতাইনি, তুমি দাঁড়াও অতঃপর 2 রাকাত সালাত আদায় করো। তাহলে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, মসজিদে প্রবেশ করার পরে বসে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এই মুহূর্তেও তাকে বললেন যে তুমি দাঁড়াও 2 রাকাত সালাত আদায় করো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এছাড়া আরো অনেক বর্ণনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালইয়ারকা রাকাতাইন, এটা আমর, যে যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে ফালইয়ারকা, এটা হলো আমর 2 ভাগ, এটা হলো আমর বিগাইরিল লাম, এটা হলো আমর বিল লাম। তো এটা আমর বিল লাম, ফালইয়ারকা, সে যেন সালাত আদায় করে রাকাতাইন 2 রাকাত। তাহলে এখানে আদেশ করা হলো, আর ওখানে নিষেধ করা হলো, বসতে নিষেধ করা হলো। সবটাই রয়েছে হাদিসে বর্ণিত, সবটাই রয়েছে, আমরা জানি না, আমরা পড়ি না, বিধায় আমরা এই সুন্নাহগুলো বলতে পারছি না, জানি না। ভাইরা আমার, তাহলে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তার জন্য উচিত হলো যে 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসবে। ভাইরা আমার, তাহলে 10 নম্বর সুন্নাহ হলো যে সালাত আদায় করা, ঢুকেই সালাত আদায় করা। 11 নম্বর সুন্নাহ আমরা যেটা বলতে পারি সেটা হলো যে জুমার দিন আল্লাহর নবীর উপরে দুরূদ পড়া, বেশি বেশি করে দুরূদ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু আলাইয়া মিনাস সালাত ফি, এই জুমার দিন তোমরা বেশি বেশি আমার উপরে সালাত আদায় করো, কেননা ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইহি, কেননা তোমাদের এই দুরূদ আমার নিকটে পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই দুরূদকে উপস্থিত করা হয়, এজন্য জুমার দিন বেশি পরিমাণ দুরূদ পড়া, অর্থাৎ দুরূদে ইব্রাহিম পড়া। আরেকটা সুন্নাহ হলো, 12 নম্বর সুন্নাহ হলো যে সূরা কাহফ তেলাওয়াত করা, যদি সম্ভব হয় পুরোটাই, না হলে শুরুর অংশগুলো তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা সূরাতাল কাহফ ইয়াউমাল জুমআহ আদালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইনি, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে তার জন্য 2 জুমা, আজকের এই জুমা এবং পূর্ববর্তী 1 জুমা আলোকিত হয়ে যাবে, আলো হবে, নূর হবে। অন্য বর্ণনায় রয়েছে সূরা কাহফ তেলাওয়াত করার ফজিলত রয়েছে, যে ব্যক্তি সূরা কাহফের শুরুর অংশগুলো 10-15 আয়াত বা 20 আয়াত যতটুকু পারেন, শুরুর অংশগুলো যে ব্যক্তি তেলাওয়াত করবে, সূরা কাহফের শুরুর অংশগুলো যে ব্যক্তি তেলাওয়াত করবে, উসিমা মিনাদ দাজ্জাল, তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দান করা হবে। তাহলে যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবে, শুরুর অংশগুলো তেলাওয়াত করবে, তাকে দাজ্জালের যে ফিতনা, সেই ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আমরা সংক্ষেপে জুমার দিনের আমল সমূহ জানলাম। জুমার দিনের ফজিলত রয়েছে, জুমার দিনে অনেক ফজিলত রয়েছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এখন আমি এখানে আলোচনা করলাম, আর মাইকের আওয়াজ যাচ্ছে কিনা আপনার কানে এটা আমি বুঝতে পারছি না, আমি আলোচনা করে চলে গেলাম, আমারও দায়িত্ব আমি পার করলাম বা দায়িত্ব পালন করলাম। আপনি আপনার মতো যদি বাড়িতে বসে থাকেন তাহলে তো হয় না, এই সুন্নাহগুলো কি জন্য বললাম? এই সুন্নাহগুলো এই জন্য বললাম যেন এগুলো আপনি পালন করেন। এই সুন্নাহগুলো পালন করা অনেক ফজিলত। এক রিওয়ায়াতে বললাম যে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের নফল সিয়াম, 1 বছরের নফল কিয়ামুল লাইল, রাতের তাহাজ্জুদের সালাত আদায় করলে যেই সব হয়, প্রত্যেকটা কদমে কদমে দান করবেন। আরেকটা রিওয়ায়াতে 1 জুমা থেকে আরেক জুমা অতিরিক্ত আরো 3 দিন, এই যে জুমা, 1 জুমা থেকে আরেক জুমা, 2 জুমার মধ্যবর্তী সময়ে যে সমস্ত সগীরা গুনাহ, এই সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনারা কি চান না যে আপনাদের গুনাহগুলো মাফ হোক? তাহলে অবশ্যই আপনাকে জুমার দিন আগে আগে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমা 9 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারীগণ, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, নাদা ইউনাদি, আহ্বান করা, এখান থেকে নুদিয়া মাজহুল, ইজা নুদিয়া, যখন আহ্বান করা হয়,
যখন তোমাদেরকে আহ্বান করা হয় ইয়াউমিল জুমআ, জুমার দিন, যখন জুমার দিন তোমাদেরকে আহ্বান করা হয় তখন ফাসআউ, তোমরা দ্রুত আসো, তোমরা দ্রুত আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন ফাজাউ, যাও বলতে পারতেন, কারণ আল মাজিআতু জাআ ইয়াজিউ, এখানেও অর্থ হয় যে আসা। যেমন যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন যে যাও, তোমরা আসো, মসজিদে আসো, এটা বলতে পারতেন। আপনাদেরকে বুঝাতে পারি না মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন যে তোমরা আসো, এটা বলতে পারতেন, কিন্তু এটা না বলে কি বলেছেন ফাসআউ, মানে তোমরা দ্রুত আসো, দৌড়িয়ে আসো। তো দৌড়িয়ে তো আসা যাবে না, অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে যখন নামাজের ইকামত দেওয়া হয় বা নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা দৌড়িয়ে যেও না, ওয়া আলাইকুমুস সাকিনা, তোমরা ধীরে সুস্থে আসবে। তো ধীরে সুস্থে আসতে গেলে তো আপনাকে অবশ্যই টাইমের আগে থেকে প্রস্তুত হয়ে থাকতে হবে। এখন বাজে 1:20, মনে করেন যে 1:20 বা 1:25 বাজছে, আপনি দৌড়িয়ে আসলেন, তো দৌড়িয়ে আসতে তো নিষেধ করা হয়েছে। এখন আমি বললাম যে দৌড়িয়ে তো আসা যাবে না, এখন আপনি ধীরে সুস্থে আসলেন, আপনি মাসবুক হলেন, নামাজ পড়লেন না, এখন দোষটা আমার উপরে চাপাই দিলেন। কারণ কি খতিব সাহেব বলেছেন যে দৌড়িয়ে আসা যাবে না। আমি তো এটাও বলছি যে আপনাকে সকাল থেকে প্রস্তুত হতে হবে, কারণ শুক্রবারের দিন এটা ছুটির দিন, এটা সাপ্তাহিক ছুটি। আপনি যাবতীয় কাজ কাম ফেলে তারপরে জুমার দিন আগে আসার জন্য প্রস্তুত হবেন, যেটা সাহাবায়ে কেরাম এরকম আমল করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আমল করতেন, তাহলে আমি আপনি কেন আমার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়িয়ে এসো, প্রতিযোগিতা করে এসো। ওয়াজারুল বাই, আর কেনা বেচা, ব্যবসা বাণিজ্য এগুলো ছেড়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম ব্যবসার দিকে ঝুঁকে গেছেন, ব্যবসা বাণিজ্য, ওদিকে কেনাকাটা চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলাচ্ছেন যে আপনি বলে দিন মা ইনদাল্লাহি খায়রুন, আল্লাহর কাছে যেটা রয়েছে এটা উত্তম। তোমরা যে ব্যবসা বাণিজ্য করছো, তোমরা যে কেনাবেচার দিকে ধাবিত হয়েছে, এটা উত্তম নয় ভাইরা আমার। তো ওয়াজারুল বাই, কেনাবেচা ছেড়ে দাও। ওই যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই রেখে যখন তারা কেনাবেচায় লিপ্ত হয়ে গেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজারুল বাই, কেনাবেচা ছেড়ে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। যে তোমরা জানতে মানে কি? জানো না, তোমরা জানো না, যার কারণেই তো আমরা এই মসজিদে আগে ভাগে আসি না। তাহলে আমাদের জন্য যে এটাই কল্যাণকর, আগে আগে মসজিদে আসা এটাই যে কল্যাণকর, এটা আমরা জানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। তার মানে আমরা জানি না, আমরা জানি না, এই কারণেই তো আগে আসি না। ভাইরা আমার, এই যে জুমার দিনের সুন্নাহগুলো, আমলগুলো আপনাদেরকে আলোচনা করলাম, এছাড়াও জুমার দিনে অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে জুমার দিনের ফজিলতের কথা বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেড়ে দেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিক গোসল ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবা, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের জন্য যেভাবে গোসল করে ঠিক সেভাবে গোসল করবে। বুঝেন নাই? অপবিত্র অবস্থা থেকে পবিত্রতা অর্জনের জন্য যেভাবে গোসল করে ঠিক সেভাবে গোসল করবে। এরপরে সুম্মা রাহা, এরপরে মসজিদে চলে আসবে। মসজিদে আসার পরে তার কি ফজিলত রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকান্নামা কাররাবা বাদারাতান, সে ব্যক্তি একটি উট কুরবানি করার সমান সওয়াব পেল। একটা উট আপনি যদি বর্তমানে কিনতে যান প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা লাগবে বা 3-4 লাখ টাকা লাগবে। তো আপনি যদি জুমার দিন ভালোভাবে গোসল করে প্রথমে মসজিদে আসেন, একেবারে ফার্স্টে যদি আপনি মসজিদে ঢুকেন, তাহলে একটা উট কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করবেন। আমান রাহা ফিসাতে সানিয়া, যে ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি হবে, দ্বিতীয় টাইমে, মানে একজন ঢুকে গেছে, আপনি 2 নম্বরে ঢুকছেন, ওই ব্যক্তি
ফাকান্নামা কাররাবা বাকারাতান, ওই ব্যক্তি একটি গরু কুরবানি করা সমান সওয়াব পাবে। তাহলে প্রথম যে ব্যক্তি ঢুকবে উনি একটি উট কুরবানি করা সমান সওয়াব পাবেন। দ্বিতীয় যে ব্যক্তি ঢুকবে উনি একটি গরু কুরবানি করা সমান সওয়াব পাবেন। আমার রাহা ফিস সাতে সালিসা, যে ব্যক্তি তৃতীয় ব্যক্তি হবে, মানে দুইজন ঢুকে গেছে, আপনি 3 নাম্বার। ফাকান্নামা কাররাবা কাবশান আকরানা, সে ব্যক্তি একটি শিংওয়ালা হৃষ্টপুষ্ট দুম্বা, ওই সময় দুম্বা ছিল, দুম্বা কুরবানি করা সমান সওয়াব পাবে। আমরা ছাগল বলতে পারি, দুম্বা ছাগল প্রায় সেম। তাহলে একটি খাসি, মোটা তাজা শিংওয়ালা একটি খাসি কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয়, জুমার দিন 3 নম্বরে ঢুকলে সেই পরিমাণ সওয়াব পাবেন। ওমান রাহা ফিস সাআতির রাবিআ, যে ব্যক্তি চতুর্থ ব্যক্তি হবে, 3 জন ঢুকে গেছে, আপনি চতুর্থ ব্যক্তি। ফাকান্নামা কাররাবা দাজাজাতান, ওই ব্যক্তি একটি মোরগ কুরবানি করা সমান সওয়াব পাবে। 3 জন ঢুকে গেছে, আপনি যদি 4 নাম্বার হন, তাহলে একটি মোরগ কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব পাবে। এটি মোটা তাজা মোরগ যদি কিনতে যান কমপক্ষে 1000 টাকা লাগবে। তাহলে ওই 1000 টাকা কুরবানি করলে বা সাদাকা করলে, দান করলে যেই সওয়াব পান, সেই সওয়াব আপনি মসজিদে প্রবেশ করলে পাবেন। আমার রাহা ফিস সাআতিল খামিসা, যে ব্যক্তি 5ম ব্যক্তি হবে, মানে 4 জন ঢুকে গেছে, আপনার আগেই 4 জন ঢুকেছে, আপনি 5ম ব্যক্তি। ফাকান্নামা কাররাবা বাইদাতান, ওই ব্যক্তি একটি ডিম কুরবানি করার সমান সওয়াব পাবে। একটা ডিম, হাঁসের ডিম মনে করেন, আপনার ব্রয়লার ডিম দাম কম, হাঁসের ডিম মনে করেন, হাঁসের ডিম কয় টাকা? 25 টাকা, 20 থেকে 25 টাকা। তাহলে 25 টাকা দান করলে যেই সওয়াব হয়, আপনি 5 নম্বরে ঢুকলে সেই পরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা খারাজাল ইমাম, ইমাম যখন বের হয়ে যায়, মানে খতিব সাহেব যখন বের হয়ে চলে আসে, এখান থেকে বোঝা যায় যে খতিব সাহেব এসে হুজরায় থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরায় থাকতেন, সোজা এসে মিম্বারে দাঁড়িয়ে যেতেন, এরপরে খুতবা শুরু করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা খারাজাল ইমাম, যখন ইমাম বের হয়ে যায়, তাআরুস সুহুফাতাহুম, ফেরেশতারা তাদের খাতাকে গুটিয়ে নেয়। এই যে খাতা আছে না, এই খাতাকে গুটিয়ে নেয়, মানে খাতা বন্ধ করে দেয়। তাআরুস সুহুফাতাহুম, ফেরেশতারা তাদের খাতাকে গুটিয়ে নেয়। গুটিয়ে নেওয়ার পরে ইয়াস্তামিউনা যিকরা, একটু আগেই বলেছি যে ইস্তামা মানে মনোযোগ দিয়ে শোনা, ইয়াস্তামিউনা যিকরা, ফেরেশতারা মনোযোগ দিয়ে আলোচনা শুনে। আপনি মনোযোগ দিয়ে নাও শুনতে পারেন, তবে ফেরেশতারা মনোযোগ দিয়ে শুনে, এই কথা বিশ্বাস করেন। তাহলে যখন 5 জন ব্যক্তি পরস্পর বড় থেকে ছোট সব পায়, এর পরের থেকে ফেরেশতারা তাদের খাতাকে গুটিয়ে নেয়। গুটিয়ে নেওয়ার পরে তারা আলোচনা শুনতে থাকে। ভাইরা আমার, এই হাদিস থেকে কি জানলাম? এই হাদিস থেকে জানতে পারলাম যে জুমার দিন আগে আগে মসজিদে আসা। কেন? আগে আগে আসলে একটা ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে। প্রথমে ঢুকতে পারলে আপনি উট কুরবানি করার সমান সওয়াব পাবেন, দ্বিতীয় ব্যক্তি হলে গরু কুরবানি করার সমান সওয়াব পাবেন, তৃতীয় ব্যক্তি হলে ছাগল কুরবানি করার সমান সওয়াব পাবেন, চতুর্থ ব্যক্তি হলে মুরগি কুরবানি করার সমান সওয়াব পাবেন, 5ম ব্যক্তি হলে এটি ডিম কুরবানি করার সমান সওয়াব পাবেন। আপনারা কি চান যে এই সবগুলো নেবেন? নাকি আপনার আমার অন্তর এরকম হয়ে গেছে যে গুনাহ হয়ে করেছে তো কি হয়েছে, মাপ চাওয়ার কি দরকার, এরকম নাকি? যদি এরকম করে তাহলে অবশ্যই আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কারণ এই পৃথিবীতে যার আগের পিছের সব গুনাহ মাফ, তাকে যদি আমল করতে হয়, তাকে যদি এই পরিমাণ আমল করতে হয় যে পা ফুলে যায়, পা ফেটে পা দিয়ে রস বের হয়, আপনি 12 থেকে 15 ঘন্টা যখন জার্নি করবেন তখন দেখবেন যে আপনার পা ফুলে যাচ্ছে। আপনি 20-25 ঘন্টা যখন জার্নি করবেন পা ফুলে যাচ্ছে। কারণ কি? ওই যে আপনি একটানা বসে আছেন, রক্ত চলাচল করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এতই পরিমাণ সালাত আদায় করতেন যে তার পা ফুলে যেত, পা ফুলে পা দিয়ে রস বের হলো। এই পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন, ইবাদত করতেন। আমি আপনি কতটুকু করি? আমি আপনি তো আমল করছি না। যে আমল করছি, আমল দিয়ে কি যত গুনাহ করেছি সেই গুনাহ থেকে মুক্তি পাবো? একবার হিসাব মিলাবেন, নিজে নিজে একবার হিসাব করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাব নেওয়ার আগে আপনি নিজে নিজে নিজের আমলটা হিসাব করেন।
যে আপনি কতটা অন্যায় কাজ করছেন আর কতটা ভালো কাজ করেছেন। যে অন্যায় কাজ করেছেন সেই অন্যায় কাজ থেকে ভালো কাজ দিয়ে মুক্তি পাবেন কিনা, এটা একবার ভাবেন। একবার যদি ভাবেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনি কি পরিমাণ আমল করেছেন। ভাইয়ের আমার, তাই আসুন আমরা জুমার দিনের গুরুত্ব দিই। আমরা জুমার দিন আগে আগেই মসজিদে আসি, জুমার দিন আগে আগেই গোসল করি। যেহেতু আপনারা তো জানেন যে জুমার দিনের টাইম কখন, 12:30টায় মসজিদে আসেন, 12টায় আসেন, এসে একটু কোরআন তেলাওয়াত করেন, সালাত আদায় করেন, জীবনের গুনাহ খাতার জন্য কান্নাকাটি করেন। আমাদের সমাজে আরেকটা ট্রেডিশন হয়ে গেছে, এটা হলো কি, যে আমি ইমাম সাহেবকে 500 টাকা ভাড়া দিয়েছি, মসজিদে 1000 টাকা দিয়ে দিয়েছি, ইমাম সাহেব দোয়া করে দিবে, আমার 14 গোষ্ঠীর নামে দোয়া করে দিবে, আর 14 গোষ্ঠী মাফ পেয়ে যাবে। এটা আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে। কিন্তু দেখেন, আপনার মাথা ব্যথা হয়েছে, আপনি আপনার ছেলেকে এক কোয়া নাপা দিয়েছেন, নাপা দেওয়ার পরে বলছেন যে বাবা নাপাটা খেয়ে নাও, আপনার মাথা ব্যথা ভালো হবে? আপনাকে বুঝিয়ে দিতে পারি নাই। আমার মাথা ব্যথা হয়েছে, আমি আমার ছাত্রকে বললাম যে না বাবা, এক পাতা নাপা দিলাম, তুমি নাপাটা দিনে 3 বার খেয়ে নেবা, মাথা ব্যথা কি আমার ভালো হবে? ভালো হবে না। এটা তো বুঝছেন, তাহলে এটা কেন বুঝেন না যে গুনাহ আপনি করেছেন, মাপ আপনাকেই চাইতে হবে। গুনাহ আপনি করেছেন, মাপ আপনি চাইবেন, ক্ষমা আপনি চাইবেন, এটাই হলো নিয়ম। আপনাকে মাপ চাইতে হবে। আপনি 12টায় আসেন, এসে 2 রাকাত সালাত আদায় করেন, লম্বা টাইম মুনাজাত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেন। আরে আপনি যদি আরবিতে দোয়া নাও বলতে পারেন, আপনি বাংলায় বলেন। বাংলায় আপনার মনের কথাগুলো বলতে পারেন না, আপনি অন্যের সাথে কথা বলতে পারেন না, আপনি ওইভাবেই বলেন, আপনি ওইভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চান, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাফ করবেন। এজন্য আসুন আমরা আগে আগেই জুমার দিন মসজিদে আসি, এসে সালাত আদায় করি, জুমার দিনের আমল সমূহ, জুমার দিনের সুন্নাহ সমূহ আমরা পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।